আপনি সেই স্কুলের পরিচালনার কমিটির সভাপতি, আর আপনার সুপারিশ হলে আমার সেই চাকরিটা হয়ে যাবে। চাকরিটা আমার খুবই প্রয়োজন। আপনি যদি দয়া করে সুপারিশ করে দেন। চাকরি পেলে চাকরিটা করবেন নাকি 2 দিন পর আবার ছেড়ে দেবেন? না স্যার, করব। চাকরিটা আমার খুবই প্রয়োজন। আচ্ছা, তাই প্রধান শিক্ষককে বলবেন আমাকে যেন একটা ফোন দেয়। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষাই দেওয়া হয় না, সেখানে নৈতিক আদর্শ শেখানো হয়। তো যাদের নীতি আদর্শ ভালো তাদের শিক্ষক হওয়া ভালো। জি স্যার, আমিও আপনার সাথে একমত। ইনশাল্লাহ আমার দ্বারা আপনার স্কুলের কোনো ক্ষতি হবে না। আমি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাপরে, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে লাবণীর চাকরিটাও হয়ে গেল। এখন লাবণী সংসারের হাল কিছুটা ধরতে পারবে। ইনশাল্লাহ। বেতন একটু কম, কিন্তু টিউশনি করলে সব কভার হয়ে যাবে। দুইজনের ইনকাম, সংসারটা আশা করি মোটামুটি ভালোই চলবে। এখন জালালকে রিকোয়েস্ট করে যদি এই বাড়িটাতে থাকতে পারি তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। আমার মনে হয় না জালাল এত তাড়াতাড়ি রাজি হবে। চেষ্টা তো কম করলাম না। যে জালাল তার মায়ের কথা কখনো ফেলে না, সে তো তার মায়ের অনুরোধও রাখলো না। মা, আমি কাল জালাল ভাইয়ের সাথে কথা বলবো। জালাল ভাই খুব ভালো মনের মানুষ। এটা তোর বলার দরকার নেই। যেখানে আমার অনুরোধ তোর মায়ের অনুরোধ রাখেনি, সেখানে তোর অনুরোধ রাখবে বলে মনে হয়? বাবা, আমি একটু জালাল ভাইয়ের সাথে কথা বলি। না না, কোনো দরকার নেই। সেটাই, সমস্যা শুরু আসলে তোকে নিয়ে। তুই যদি কথা বলতে যাস তাহলে হিতে বিপরীত হতে পারে। চিন্তা করো না বাবা, সমস্যা যেহেতু আমার জন্য হয়েছে, আমি তার মোকাবেলা করব। লাবণী, সবেমাত্র আমাদের সংসারে সুখের বাতাস বইতে শুরু করেছে, একটু এই বাতাসটা নিতে দে। কয়টা দিন যাক, জালালের রাগটা একটু কমুক, তারপরে দেখা যাবে। হাতে আর 4-5 দিনের মতন সময় আছে, কিন্তু তুমি টেনশন করো না, ভালো কিছুই হবে। আর যদি তা না হয়, বিকল্প ব্যবস্থা নিতে হবে, সমস্যার সমাধান করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্কুল কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো চলছে। আচ্ছা, আপনি বসুন। আর আমাকে স্যারটা ডাকতে হবে না। স্যার বলবো না কি বলবো, আপনি আমাদের স্কুলের সভাপতি। যেই জায়গায় হেড স্যার আপনাকে স্যার বলে, আমি তো সামান্য শিক্ষক। স্কুলটা আমার বাবা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ছিলেন শিক্ষানুরাগী মানুষ। তিনি এলাকার উন্নয়নে অনেক কাজ করে গেছেন। তিনি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে না, মসজিদ মাদ্রাসাও নির্মাণ করে গেছেন। মাশাআল্লাহ। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, বাবার কাছে আপনাদের ব্যাপারে তেমন কিছুই শুনিনি। কিন্তু আপনারা এই ইউনিয়নের অনেক সম্মানিত একটা পরিবার। শহরের মানুষও তো গ্রামের মানুষকে মানুষই মনে করে না। তারা বিশ্বাস করতে চায় না গ্রামের প্রতিভাবান মানুষ জন্মায়, গ্রামেও সভ্য শিক্ষিত মানুষ আছে। আর সবচেয়ে বড় কথা, গ্রামের জীবনকে তো তারা জীবনই মনে করে না। এতদিন আমিও সেই দলেরই একজন ছিলাম, কিন্তু গ্রামে আসার পর আমার সেই ধারণা বদলে গিয়েছে। আচ্ছা, এসব আলোচনা থাক। আপনি কেন এসেছিলেন সেটা বলেন। আহ, আপনি কিছু বলতে এসেছিলেন? মানে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। চাকরিটা আমার খুবই দরকার ছিল, আপনার জন্য আমার চাকরিটা হয়ে গেছে। থ্যাঙ্কস অ্যাগেন। ইউ আর ওয়েলকাম। আসুন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাবণী, জালালের সাথে কথা হলো? হুম, কি বললো? আমাদের থাকতে দিবে? আমি তো ওনাকে এই কথাগুলো বলতেই পারিনি। বলতে পারিসনি মানে? কেন বলতে পারিসনি? এত সংকোচ আর লজ্জা হচ্ছিল, আমি তাকে কিছুই বলতে পারিনি। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। মা, আমাকে ক্ষমা করে দাও। তাহলে এখন কি হবে? আমরা কোথায় যাব? কোথায় দাঁড়াবো? এই সব কিছু আমার জন্য হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। আমার পুতুল কই? আমার পুতুল কই? আমার পুতুল